আমার প্রিয় আপু আন্টিরা বলেন তো এগুলো কি? আমি জানি অনেকেই হয়তো চিনেছেন, যারা চিনেন নাই তাদের জন্য বলে দিই, এগুলো হচ্ছে কোরবানির গরুর মাথার যে চামড়াটা সেটাই। আসলে ঈদের সময় তো নানা রকমের কাজ থাকে, তাই এগুলো নিয়ে বাড়তি আর ঝামেলা করি নাই। আমরা এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিই। এখন এই তো বের করে নিই পরিষ্কার করার জন্য। এগুলো কিন্তু পরিষ্কার করতে জানলে কিন্তু কোনো ঝামেলাই নেই, আর যদি না জানে তাহলে কিন্তু পরিষ্কার করতে অনেক ঝামেলা। এই তো এগুলো কিন্তু সিদ্ধ করার পরে একটু মোটা হয়ে যায়, এই কারণে কিন্তু আমরা একটু ছোট টুকরো করে তারপরে সিদ্ধ করে নিই। ভালো করে সিদ্ধ করলে এই যে দেখেন আমি যেভাবে করতেছি আলু ছিলার মতো একদম ভালো করে পরিষ্কার হয়ে যায়। আবার কিন্তু ছিলার পরে যদি হালকা একটু পশম থাকে তাহলে কিন্তু আপনারা চুলায় গ্যাসের উপরে কিংবা আগুনে দিয়ে একটু পুড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পুরো এই পশমগুলো ছাড়া হয়ে যায়। আমরা কিন্তু আর আগুনে দিব না, আমরা এই তো একটু ভালো করে সিদ্ধ করে নিই। তারপরে এই যে দেখেন একটু মোটা করে ছিলে আর কোনো পশম থাকে না, এভাবেও কিন্তু আপনারা করতে পারেন। এবার কিন্তু সবগুলো ছিলার পরে এই তো ভালো করে পানি দিয়ে গোটা অবস্থায় ধুয়ে নেবেন, কারণ গোটা অবস্থায় ধুলে ভালো করে পশমগুলো ধোয়া যায়। কারণ টুকরো করার পরে যদি ধুতে যান তাহলে কিন্তু পশমগুলো একটু টুকরো হয়ে যায় আর ধুতে অনেক সময় লাগে। এই যে দেখেন ভালো করে ধুয়ে এখন কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, একদম দেখতে কাচের মতো। এগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর, আমার কাছে করতেও এরকম ভালো লাগে, এমনকি খেতেও ভালো লাগে। এই যে দেখেন কিরকম চকচক করতেছে। যারা এখনো এগুলো নিতে জানেন নাই, এই ভিডিওটা দেখে একবার চেষ্টা করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে।